أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم সম্মানিত দর্শক ভাই ও বোনেরা, আপনারা প্রত্যেকে অবগত আছেন যে 7 প্রকার নারী বিনা হিসেবে জাহান্নামে যাবে। যদি এই 7 প্রকার নারীরা তাওবা পড়ে ফিরে না আসে, এ অবস্থাতেই তাদের মৃত্যু হয়, তাহলে জাহান্নাম ছাড়া তাদের উপায় থাকবে না। অতএব আমার এই তথ্যটি, আমার এই নসিহতটি যারা শুনছেন, আমি প্রত্যেকের কাছে দাবি রাখছি আপনারা এটা মানুষের মাঝখানে প্রচার করবেন, মা বোনদেরকে অবহিত করবেন দ্বীনের দাওয়াতের স্বার্থে। 1 নম্বরে হলো ওই সমস্ত নারী আন্নানা, অর্থাৎ যে সমস্ত নারীগুলো স্বামী যা ইনকাম করে, যে নারীগুলো বলে তুমি যা ইনকাম করো এই ইনকামের অর্থ শুধু আমি ভোগ করব, পৃথিবীর আর কাউকেই তুমি দিতে পারবে না, তোমার বাবা মা ভাই বোন অন্য কাউকে তুমি দিতে পারবে না। ইসলাম এদেরকে বলেছে আন্নানা। যদি কোন নারী এই তরিকার হয় তাহলে ওই নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 2 নম্বর হলো যদি কোনো নারী, যাকে বলা হয় মান্নানা, অর্থাৎ খোটা দানকারী নারী, কাউকে কোনো কিছু দিয়ে খোটা দান করে, হোক সে শ্বশুর শাশুড়ি, ভাই বোন, রক্তের আত্মীয়, দূরাত্মীয়, পরাত্মীয়, ফকির মিসকিন, প্রতিবেশী, যাকেই হোক, এমন কিছু নারী আমাদের সমাজে রয়েছে যারা কাউকে দান করে পরক্ষণেই তারা খোটা দান করে। আল্লাহর নবী বলেছেন খোটা দানকারী নারী আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। 3 নম্বরে হলো হান্নানা, অর্থাৎ স্বামীকে সেবা করে না, বরং স্বামী যদি তাকে বলে আমার একটু 1 গ্লাস পানি দাও তো, বলে কলসিতে পানি আছে ভরে খাও, অর্থাৎ স্বামীর প্রতি অযত্নশীল। সম্মানিত দর্শকবৃন্দ, আমার মা বোনদেরকে, আমার বোনদেরকে আমি অবহিত করব, যদি আপনি আপনার স্বামীকে সেবা যত্ন না করেন তাহলে আপনার ভাষায় আপনি যেভাবেই তাকে ভাষা প্রয়োগ করেন, মনে রাখবেন আপনি জান্নাতি হতে পারবেন না। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, এ পর্যায়ে একটা কথা, আমরা শুধু স্ত্রীর দিকে সেবা নিবই কিন্তু স্ত্রীদের সেবা করব না, এটাও কিন্তু ভালো দিক নয়। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক দূর থেকে ক্লান্ত শরীর নিয়ে বাসাতে প্রবেশ করলেন। উনি দেখলেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রুটি বানাতে বানাতেই ঘুমিয়ে পড়েছেন চুলার উপরে। একটা ছাগল এসে ওই খামিরগুলি, আটার যে গোল গোল খামিরগুলি তৈরি করা হয়, এগুলো নিয়ে যাচ্ছে। আল্লাহর নবী নিজ হাতে সেই রুটিগুলো নিজ হাতে সুন্দর করে রুটি বানালেন, আগুন দিয়ে সেকলেন, গোশত রান্না করলেন। এরপরে আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ওঠো, খেয়ে নাও। এতটুকু টাইমের মধ্যে রসুল আয়েশাকে ডাকেননি। তাহলে আমার রসুলের তরিকা হলো এই, শুধু স্ত্রীর সেবাই করেননি, স্ত্রীর সেবাই নেননি, বরং স্ত্রীকে সেবাও করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা বুঝলাম স্ত্রী যেমন স্বামীর সেবা করবে, অবশ্যই স্বামীরও দায়িত্ব স্ত্রীর দিকে যত্নশীল হওয়া। 4 নম্বর হলো কান্নানা। আমাদের দেশে একদল নারী রয়েছেন যারা সর্বক্ষেত্রেই অহংকার করেন, রূপের অহংকার, বাড়িঘরের অহংকার, স্বামীর অহংকার, নিজে জামা কাপড়ের অহংকার বা বিভিন্ন প্রকার অহংকার, যাদেরকে বলা হয় কান্নানা। কান্নানা শব্দের শাব্দিক অর্থ হলো অহংকারী নারী। আবার কখনো স্বামীকে ধমক দিয়ে বলে আমারে চেনো, আমি কার মেয়ে, কার বোন। এই যে বাবার বাড়ির গর্ব, দম্ভ, অহংকার, বাবার বাড়ির সম্পদের অহংকার বা বিভিন্ন অহংকার যারা করে, এদেরকে বলা হয় কান্নানা। সম্মানিত উপস্থিতি, দর্শকবৃন্দ, যদি কোনো নারীর মধ্যে কান্নানা অর্থাৎ বিভিন্ন প্রকারের অহংকার থেকে থাকে, তাহলে ওই নারী জাহান্নামে যাবে, তাতে কোনো সন্দেহ নেই। 5 নম্বরে হলো হাদ্দাকা।
এই হাদ্দাকা শব্দের শাব্দিক অর্থ হলো যে নারী তার স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। যেমন স্বামী বাজার থেকে আশা করে, ভালোবেসে, মহব্বত করে স্বল্প আয়ের মানুষ হতে পারে, অথবা ভালোবাসায় সিক্ত হয়ে বাজার থেকে একটি কাপড়, একটি 3 পিস অথবা কোনো একটা সামগ্রী কিনে বাসায় আনলেন। স্ত্রীর কাছে ভালোবাসার সূত্রে উপস্থাপন করলেন, দেখো তো জিনিসটা কেমন হয়েছে। অনেক মা এমন রয়েছেন, অনেক বোন এমন রয়েছেন, স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না, বরং বলে এটা একটা জিনিস হলো, এটা কেউ কেনে, এটা বিষয়, তোমার কি চোখ নেই? স্বামীর ভালোবাসার মনটাকে কথার আঘাতে ছিন্ন ভিন্ন করে ফেলে। এজন্য তাদেরকে বলা হয় হাদ্দাকা, যে তার স্বামীর পছন্দের গুরুত্ব দেয় না। অতএব আমি আমার এই দর্শক বিন্দুদেরকে বলবো, অবশ্যই আপনি আপনার স্বামী বা অন্য কেউ যখন আপনাকে কোনো কিছু উপহার দেয়, হোক সেটা আপনার পছন্দ হয়নি, অন্তত পক্ষে সেই সময় তাকে সান্ত্বনার বাণী প্রয়োগ করুন যে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, বিউটিফুল, অনেক সুন্দর হয়েছে। পরে বুঝিয়ে সুজিয়ে দোকান থেকে পাল্টায় নিয়ে ব্যবস্থা করবেন। আবার অনেক সময় এমনটি হয় যে স্ত্রী অত্যন্ত সুন্দর করে রান্নাবাড়া করেছে, স্বামীকে বলেছে দেখো দেখি রান্নাটা কেমন হয়েছে, না স্বামীটা নাক সিটকে, না এটা ভালো রান্না হয়নি, এটাও কিন্তু ঠিক নয়। স্ত্রী যদি আপনাকে জিজ্ঞেস করে রান্নাটা কেমন হয়েছে, যদিও আপনি হয়তো বা ভালো না লাগলে বলবেন মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। স্বামীকে যেমন স্বামীর সন্তুষ্ট করতে হবে স্ত্রীর, আবার স্বামীরও কর্তব্য স্ত্রীকে সন্তুষ্ট করা। সম্মানিত উপস্থিতি, এরপরে 6 নম্বরে রয়েছে সাত্তাকা, যেমন স্বামীকে হারাম আয়ের প্রতি উদ্বুদ্ধ করে। স্বামীর আমার লাগবে টাকা, আমার লাগবে বাড়ি, আমার লাগবে গাড়ি, এটা আমার লাগবে, এই রুলির বালা, এই দুল, চুড়ি ইত্যাদি আমার লাগবে। এতে স্বামীকে হালাল আয়ের প্রতি উৎসাহিত না করে বরং স্বামীকে পরিস্থিতির আলোকে হারাম পথে উপার্জন করতেও বাধ্য করে। এমন নারীও কিন্তু কম বেশি আমাদের দেশে রয়েছেন। স্বামী হারাম ইনকাম করছেন নাকি হালাল ইনকাম করছেন এদিকে চিন্তা নেই, বরং আমার লাগবে অর্থ। দেখুন, স্বামীর যদি, এই যে কিছুদিন আগে আমাদের দেশে দারুণ একটা মারাত্মক মননঘাতী অসুখ হয়েছিল, এই যে আমরা দেখলাম সব জায়গাতে একটা মারাত্মক অসুখ, যার কারণে কেউ কাউকে ধরে নাই, কেউ কাউকে স্পর্শ করে নাই, লাশ পর্যন্ত দেখতে দেয়নি। যেমন এই অসুখটাকে, এই মহামারী রোগটাকে আমরা ভয় করেছিলাম, স্বামীর হইলেও আমরা তার কাছে যাইনি। ঠিক স্বামীর ক্ষেত্রেও যদি হারাম ইনকামটা এমন হয়, তাহলে আমরা ওই অ্যানথ্রাক্স, ক্যান্সার, প্লেগ বা এই মরণঘাতী অসুখের মতোই হারাম আয়টাকে আমরা যদি ভয় করি, তবে আমাদের স্বামীরা, আমরা পুরুষেরা অবশ্যই আমরা সোনার মানুষ হিসেবে গড়ে উঠতে পারবো। এজন্য আমি ওই সমস্ত নারীদেরকে বলবো, তারা হলো সাত্তাকা, যারা তাদের স্বামীকে হারাম আয়ের প্রতি উৎসাহিত করেন। সম্মানিত দর্শকবৃন্দ, সর্বশেষ রয়েছে বার্রাকা। এই বার্রাকা শব্দের শাব্দিক অর্থ হলো, আমাদের দেশে এমন নারীও আছে যারা নিয়মিত স্বামীকে মারপিট করে, বকাঝকা করে, অকথ্য ভাষায় বকাবকি করে, স্বামীকে গায়েও হাত উঠায়। এমন নারীও কিন্তু আমাদের দেশে রয়েছে। এদেরকে বলা হয় বার্রাকা। এই বার্রাকা শব্দের শাব্দিক অর্থ হলো, যে সমস্ত নারী তার স্বামীকে আঘাত করে। অতএব আবার এরকম অবুঝ কিছু স্বামীও কিন্তু আমাদের দেশে রয়েছেন, যারা 19 কুড়ি হলেই স্ত্রীকে অকথ্যভাবে বকাবকি করি এবং তাদের গায়ে হাত উঠাতেও কুণ্ঠিত বোধ করি না, এমনকি তাদেরকে পিটিয়ে হাসপাতালেও ভর্তি করি। এটা ইসলাম স্বীকৃত নয়। সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শকবৃন্দ, আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, এই 7 প্রকার নারী, এটা হলো দাজ্জালের অনুসারী। দাজ্জাল এ জাতীয় নারীদেরকেই খোঁজাখুঁজি করবে। অতএব আমি আপনাদের জ্ঞাতার্থে বলতে চাই যে আসুন আমরা প্রত্যেকেই মানুষদেরকে দিনের দাওয়াত দিব, আমাদের পরিবারের নারীদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের স্ত্রী যারা রয়েছেন তাদেরকে আমরা বুঝাবো যেন এই 7 প্রকার নারী, যে বদভ্যাসগুলি থাকলে তাদের আমল আখলাক ভালো হলেও
ইবাদত বন্দেগী করলেও এই 7 প্রকার বদভ্যাস থাকলে তারা জান্নাতে যেতে পারবে না, বরং বিনা হিসেবে তারা জাহান্নামে যাবে। আসুন আমরা প্রত্যেকেই দাওয়াতের মাধ্যমে আমাদের মাদেরকে, আমাদের বোনদেরকে, আমাদের পরিবারের অধীনস্থদেরকে এই 7 প্রকার বদভ্যাস থেকে পরিত্রাণ বা হেফাজত করবার জন্য সর্বাঙ্গীন সহায়তার মাধ্যম দিয়ে, নসিহতের মাধ্যম দিয়ে আমরা চেষ্টা করব। রব্বুল আলামিন আমাদের প্রত্যেকেরই, প্রত্যেক সমাজে, প্রত্যেক পরিবারে, প্রত্যেকটা ক্ষেত্রেই যেন নারীদের মধ্য থেকে এই বদভ্যাসগুলি বেরিয়ে যায়, সেই হিসেবে আমাদের সর্বোচ্চ পর্যায়ের নসিহতের মাধ্যম দিয়ে, বোঝানোর মাধ্যম দিয়ে আমার মা বোনদেরকে জাহান্নামের কিনারা থেকে পরিত্রাণের ব্যবস্থা করে জান্নাতি রমণী হিসেবে গড়ে উঠানোর তৌফিক আমাদের প্রত্যেকের মধ্যেই দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।